আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আছি। এই মুহূর্তে এমন এক জায়গাতে আছি, আপনারা ডিসক্রিপশনে লেখা দেখছেন, বলুন তো এটা কোন জায়গা। আসলে আপনারা যারা ভিউয়ার আছেন আপনারা কইবা ইনশাল্লাহ আমি কোন জায়গা থেকে এই মুহূর্তে লাইভ আছি। আর বর্তমানে যে জায়গাতে আছি লাইভ করলাম, আসলে এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। চাদর উপরে উঠায় আমি অলরেডি দেখতাম পারাম আহমেদ সানি ভাই আছেন ঢাকা মিরপুর, জিনা ভাই এটা মিরপুর নাই। আপনারা কইবা, আপনারা কইতে থাকো কোন জায়গা দেখতাম। আজকের সাইফুদ্দিন ভাই আছেন ঢাকা শহর, জিও ভাই ঢাকা শহর, কিন্তু ঢাকা শহরের কোন জায়গাতে আছি আমি অলরেডি ভিডিও আমি কিতা করবো আপনারা দেখতে পারবা। আর আপনারা কইতে থাকো দেখতাম খাটটা ফলে আজকে কে কইতে পারেন আজকের কুইজ অনুষ্ঠানও কে বিজয়ী হই। আমরা এডমিন ভাই আনছো, আরও যারা ভাই আসেন দেখতাম কে কইতে পারেন। যারা কইবা তারা লাগে আকর্ষণীয় পুরস্কার থাকবো। পুরস্কারটা কিন্তু আমি লাস্টে দিয়ে আপনারা কইব ইনশাল্লাহ। বর্তমানে ওই দেখুন মাশাল্লাহ ঢাকা শহরের যে সৌন্দর্য, চাদর উপরে উঠলে আসলে দেখা যায়। সাইফুদ্দিন ভাই আছেন উত্তরা ঢাকা, জাজাকাল্লাহ খাইরান। আর আরও ভাই যারা আছেন আমি দেখতাম মানে কোন জায়গা আপনারা কইতে পারবা। আর সাইফুদ্দিন ভাই আপনার যে আনসার দিছেন ইনশাল্লাহ আমি আনসারের আমি জানাইমু আমার মতামত আপনি দেন কইছেন। আহমেদ সানি ভাই লেখছেন ভাই সাইনবোর্ড দেখান, ভাই সাইনবোর্ড দেখাইলে তো ভাই সকল কুইজের মজাও শেষ। আহমেদ সানি ভাই লেখছেন বলে দিব ইনশাল্লাহ কইবা। আর আমি একটু দেখাইলাই আসলে ই যে টাইম এই টাইমও কিন্তু খাদিজা মুনহা একজন বোন আমরা সিলেটি অনলাইনের নিয়মিত ভিউয়ার, তাই লেখছেন সিলেট জিনা বোন, এটা সিলেট নাই। আপনি কৌকা এটা কোন জায়গা ওই দেখুন আমি একটু দেখাইলাই আপনারা। চাচা কই তুমি তাইফুর রহমান মাহফিয়া লেখছেন আমি কোন জায়গায় আছি বাতিজা তুমি কইবাই। আমি একটা কুইজ আমরা ভিউয়ারের উদ্দেশ্যে যে বলুন তো এটা কোন জায়গা, ডিসক্রিপশনে লেখা দিছি। সানি ভাই লেখছেন উত্তরা ঢাকা, জাজাকাল্লাহ খাইরান। ইনশাল্লাহ আপনারা মতামত আপনারা জানাউকা, আর আমি পরবর্তীতে আমি কইমু যে এটা কোন জায়গাতে আছি। আর যারা আজকের কুইজ আজকে যারা এটা মানে কইতে পারবা যে এটা কোন জায়গা, সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই যে পুরস্কারটা, এই পুরস্কারটা ইনশাল্লাহ আমি পরে জানাইমু। আর পুরস্কারটা সকলে পাইবা, আমি মানে কথা দিলাম ইনশাল্লাহ পুরস্কার সকলে পাইবা। আর আমার সারু আলম ভাই আছেন মায়ার জুয়েল ভাই ধন্যবাদ পূর্বাচল, জাজাকাল্লাহ খাইরান আমার সারু আলম ভাইরে। ওই দেখুন যে জায়গাতে আছি এই জায়গা কিন্তু খুব ব্যস্ততম একটা শহর, এই শহরের চাদর উপরে আছি আমি। আর আমি দেখাইলাই এই চাদর উপরটাই কিন্তু অনেক মানুষের যে ব্যস্ত শহর অনেক মানুষ আছেন, তারার চলাচল আপনারা দেখতে পারা। আমি একটু জুম করে আমি ইনশাল্লাহ আপনারা দেখাইলাই। কোন দিন যাই নাই কেমনে কমু আমরা অ্যাডভোকেট এমডি আদিব আসান আদি ভাই এলেছেন ভাই কইলি তা ভাই আইডার উপরে কইলাও কা অনেক জিনিস আছে আইডার উপরেও ভাই খোয়া যায় বুঝছেন নি, আপনি কই দিবা। আর ওই দেখুন এখানের মাঝে খুব সুন্দর একটা বিল্ডিং, আমি সবটির পরিচয় ধীরে ধীরে ইনশাল্লাহ আমি দিমু। আর আপনারা দেখতে পারা দূর থেকে এখানের মাঝে সম্ভবত এটা মার দেশা। ওই দেখুন আমি আসলে আমরা চাদর এখানের মাঝে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়েছে গিয়া চাদর এটা দুইটা পার্ট করা হয়েছে, তো দুইটা পার্টের কারণে এখানে আরও অনেক ভাই আছেন। আমরা আসলে আর একটা পার্টও গেছিলাম কি, তো তারা আমরা কইছেন যে আমরা যে একটা জায়গা আছে ওই জায়গা থেকে আমরা সুন্দর জিনিস দেখাইতাম। জাজাকাল্লাহ খাইরান ভাই, আসলে আমরা এখানের মাঝে দেয়ালও নাই। আর ওই দেখেন আপনারা আমরা যে জায়গাতে গেছিলাম মধ্যপাড্ডা মনে হয় সারু আলম ভাই লেখছেন জিনা ভাই একটু কইবা ইনশাল্লাহ কোন জায়গা আপনার মধ্যপাড্ডা না এটা। আসলে আমি আর চাইলাম না আমরা ভাই তোরা কষ্ট দিতাম, আমি একটু দেখাইলাই। আর বর্তমান অবস্থায় আমি যে জায়গাতে আছি এটা আমরা সানি ভাই এবং সাইফ ভাইয়ে তাইন কইছেন যে এটা পড়ছে উত্তরা ঢাকা, জিও ভাই এটা উত্তরা পড়ছে, উত্তরার হাজি ক্যাম্প এবং উত্তরাত আমি আছি, এয়ারপোর্টের পাশে আমি আছি। তো আমি শিওর উত্তরা, জিও ভাই এটা উত্তরা। তো যারা যারা কইছেন আজকের আমি কইছিলাম যে বলুন তো এটা কোন জায়গা, আর আমি তারা কইছিলাম যে তারার লাগে আকর্ষণীয় পুরস্কার আছে এবং কথা দিছিলাম যে পুরস্কারটা আপনারা যারা কইবা প্রত্যেকে পুরস্কারটা পাইবা। সারু আলম ভাই আছেন লন্ডনের হোয়াইট চ্যাপল, জি না ভাই লন্ডনের হোয়াইট চ্যাপল না, এটা ঢাকা উত্তরা। তো পুরস্কারটা কিতা ইনশাল্লাহ আমি কইলাই, পুরস্কারটা হয়েছে গিয়া দোয়া।
আমি যারা আমরা বাইন ভিউয়ার সকল আছেন প্রত্যেকের লাগি দোয়া করমু আল্লাহ আপনারা নেকায়াত দান করতা সুস্থতা দান করতা যাতে আমরা সিলেটি অনলাইন থাকি যে সময় আমরা লাইভও যাই আপনারা অনেক সময় অনেক বিয়ার সকল আছেন আপনারা লাইভ সব সময় দেখুন আপনারা দেখুন বিদায়ও আমরা লাইভ হয় আপনারা লাগে খাস করে দোয়া করমু আল্লাহ আপনারা বালা রাখতা। আর বর্তমান অবস্থায় ব্যস্ততম যে একটা শহর আছে ঢাকা শহরের উত্তরাত আমি আছি আমার হুসেন ভাই আছেন আমিন জাজাকাল্লাহ খাইরান। আর এই উত্তরার আমি প্রায় 7 তলার উপরে আমি আছি এই মুহূর্তে। তবে আমি যে বিল্ডিংও আছি এই বিল্ডিংটা কি কিন্তু আমি দেখতে পারলাম হুসাইন ভাই আছেন আলহামদুলিল্লাহ, আমজাদ বিন আহবাব ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আর বর্তমান অবস্থায় আমি যে বিল্ডিংও আছি আপনারা দেখতে পারেন এই বিল্ডিংও থাকি কিন্তু আরও উঁচা বিল্ডিং ওগুলো আছে। জুয়েল ভাই দোয়া কাম আলহামদুলিল্লাহ, সাইফুদ্দিন ভাই জাজাকাল্লাহ খাইরান। আর আমার লগে আছেন আমার ছোটো ভাই মায়ের ছোটো ভাই সিজু আহমদ। আর তাইনোর পরিচয়টা আমি দিলাই, তাইনোর বাড়ি হচ্ছে গিয়া আপনার পরিচয়টা দিবা সিজু ভাই কইবা প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম সিজু, আমিও সিলেট থেকে ফিরাম, সিলেট মৌলভীবাজার। আর যে অনলাইন লাইভ করে জুয়েল ভাই তাই না আমার মামাতো ভাই। আসলে ঢাকা শহর আইসি অনেক ভালো লাগে, তাকরাম দেখরাম ঘুররাম। সো এই ব্যস্ত শহরটা না দিনে জেলা মানুষ ব্যস্ত থাকে, রাত যখন গভীর হয়ে যায় সব নিস্তব্ধ হয়ে যায়। তো এই ব্যস্ত শহরে যদি দিনের বেলায় মানুষ না দেখো বাংলাদেশের মানুষ কত ব্যস্ত বুঝতে না। জাজাকাল্লাহ খাইরান আমার মায়ের ছোটো ভাই সিজু ভাই। আর আমি ইনশাল্লাহ আমি একটু ও সাইডে দেখাইছি, ইনশাল্লাহ আরও যে সুন্দর জায়গা আছে আমি ধীরে ধীরে আমি একটু দেখাইলিম। আসলে ছাদর উপরে ওই দেখেন আপনারা এখানে যারা খাফর ওই দেখেন ছাদর উপরে মানুষে আমরা তো গ্রামও যারা বসবাস করি আমরা কিন্তু বাড়ির উঠানো বা বিভিন্ন জায়গাতে আমরা খাফর শুকাইতাম পারি, কিন্তু ঢাকা শহরও এলাকার নাই তারার প্রত্যেকের মানুষেরও তারার ছাদর উপরেও প্রত্যেকটা জিনিস নির্ভরশীল। দ্বারা নির্ভরশীল বলতে একটা বিয়ার অনুষ্ঠান করতে হইলে তারা সেন্টার ছাড়া যদি করেন ছাদর উপরে করতে হয়, খাফর শুকানি থাকি দইরা বা যে কোনো মানুষ যদি যে একটা পরিবেশ মানে তারা আটা চলার লাগে কিন্তু ছাদর উপরেও তারার বেশিরভাগ তারার আওয়া লাগে। আর আমি এই মুহূর্তে দেখতাম পারাম অনেক ভাই ইনতে কমেন্ট করছেন ভাই ঢাকায় এত জাফসা কেন। ভাই জাফসা বলতে কুয়াশার কারণে ওই ধরুন প্লেন যার ভাই ওই ধরুন প্লেন যার ও প্লেনে ভাই আপনারা যারা লন্ডন থেকে জয়েন হয়েছেন আপনারা তো ওটার ভিতর থেকে গেছেন ভিতরে আসলাম প্লেনের ভিতরে। আমার একদিন প্লেন চড়া হয়েছে না, তবে ইনশাল্লাহ সরমু আমার ভাই যেহেতু আমরা অ্যাডমিন ভাই আসুন ইনশাল্লাহ সরমু ওই ধরুন প্লেন যার মাশাল্লাহ। আমরা অ্যাডমিন ভাই যারাও আসুন ভাই ইনশাল্লাহ একদিন প্লেন চইরে আইমু আপনার লগে দেখা করবো। আর প্রবাসও যারা আসুন প্রত্যেকের লগে দেখা করবো ইনশাল্লাহ। হুসেন ভাই আসুন আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পুরস্কার পেলাম জাজাকাল্লাহ খাইরান। জুয়েল ভাই লাগের ডাকা থাকে জুয়েল ভাই মাঝে মাঝে ডাকা একটু বেশি আমার আওয়া পড়ে, ইদানিং খুব বেশি আইছি ও কারণে কই আমরা ভিউয়ার যারা আছেন তারা দেখাইলাই। আর আল্লামা আবদুল্লাহ মোহাম্মদ শাহিন ভাই আসুন মাশাল্লাহ ইউনিক জাজাকাল্লাহ খাইরান। আর এস ডে সিজু ভাই জৈনামার লগে তাইন লেখছেন তাইনও কমেন্ট করছেন। আমজাদ বিন আহবাব ভাই লেখছেন লন্ডন আয়ু কাতে সরি লইবানে ভাই ইনশাল্লাহ দোয়া করবা আল্লাহ আশা ফুরাইতা একদিন যদি যে কোনো দেশও যাইতাম বাড়িতে তো আর প্লেন চুরিও যাওয়া লাগবো। সাইফুদ্দিন ভাই লেখছেন জাজাকাল্লাহ খাইরান মায়ের জুয়েল ভাই খুব সুন্দর জায়গা। হুসাইন আহমদ সানি ভাই লেখছেন জিও ভাই আসলে খুব ভালো লাগে ওই দোন ছাদের উপর থাকি খুব ভালো লাগে। অনেক মানুষ ওই দোন রাস্তা সিফাবাই দিয়ে যে রাস্তা ওবাই দিয়ে কিন্তু গাড়ি কিন্তু ইতাবাই দিয়ে যানজট খুব বেশি একটা যানজট। এগুলা কি ভাই রুজাল ভাই এলেছেন এগুলা কি ভাই? এগুলা আসলে ঢাকার যে ছাদের উপরের যে সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখাইলাম ওই দোন। বর্তমান অবস্থায় একদম কাজ চলে নতুন প্রজেক্টর কাজ চলে। আসলে ও যে গ্যাপ জায়গাটা দেখলাম ভাই চিটাং দেখতে খুব ভালো ভাই জিও ভাই একদিন যাই ইনশাল্লাহ। ও যে গ্যাপ জায়গাটা আপনারা দেখলা এখানের মাঝে নদীর মতো খালের মতো দেখলা আপনারা আসলে নদীর এই যে জায়গাটা কিন্তু কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পারা এখানের মাঝে কাজ চলে এটা বরাট হয়ে যায়। আসলে ইকানোর মাঝেও ঢাকা শহরের কোনো গ্যাপ জায়গা থাকতো না, প্রত্যেকটা জায়গা বাসা কলকারখানা বা বিভিন্ন প্রজেক্ট হলো ওই যার ঢাকা শহরও কোনো ধরনের গ্যাপ নাই।
আর যেগুলো আছিল এগুলো বরাত খরচ যার যত দিন যার মানুষে খালি বিল্ডিং করা গাড়ি লইরা এমডি সাজ্জাদ ভাই আছেন ক্যামেরা বেশি লড়াইও না দেখি কইতাম পাইনি এটা কোন জায়গা জিও ভাই ইনশাল্লাহ ক্যামেরা লড়াইলাম না আপনি কইবা তবে আমি একটু আরব সাইডে দিয়ে যাই কি বর্তমান অবস্থায় আমি যে সাইডে দেখাইছি সাইড বাদে আরব সাইড একটু দেখাই যাই। এটা হলো কি হাজি ক্যাম্প। অনেকদিন পরে দেখলাম ভাই আপনাকে আলহামদুলিল্লাহ ভাই আপনারও হাজি ক্যাম্প। আর ওই দন সূর্যরূপের বর্তমান অবস্থায় আর ওই দন এটা হলো এয়ারপোর্ট আমরা প্রবাসী এমন কোনো ভাই নাই যে এয়ারপোর্ট তারা সইয়াইছেন না। আর একটু দেখাইলে ওই দন বিমান এটা তো আমার কাছে লাগের ভাই এটা যুদ্ধ বিমান যার শাহলিয়া লাইভ সিলেটি অনলাইন আল্লামা আবদুল্লাহ মোহাম্মদ ভাই আছেন জাজাকাল্লাহ। আপনি কি কয় তালার উপরে প্রায় আমি প্রায় 7 তালার উপরে আছি ভাই। 7 তালার উপর থেকে ভিডিও ধারণ করছি। মসজিদের শহর ঢাকা শহর জিও ভাই খুব ঘন মসজিদ। আর ওটা হলো হাজি ক্যাম্পও মানুষজন ওয়াজ করার মানুষ যখন যায় তখন কিন্তু আজি ক্যাম্প আইয়া মানুষ আইয়া তারা ওখানেও দোলা হইন বাংলাদেশের যত হাজি সাহেবসকল আসেন বা যারা ওয়াজ করার যায় তারা কিন্তু আজি ক্যাম্প প্রথমে তারা আওয়া লাগে এরপরে ওখান থেকে তারা ফ্লাইট হয়। আর বর্তমানে আপনারা দেখলাম ভাই সেফ থাকবা ইনশাল্লাহ। ওই ধরুন আমি আবার যে চাদর উপরে আছি ওখানোর নিচ দেখাইলাই ওই ধরুন রাস্তা আছে সিএনজি আছে। কত উঁচার উপরে দেখলাম গাড়ি চলাচলের রাস্তা বাইরে। আমি যে কথা কইলাম মানুষ চাদর উপরে যে মানুষ নির্ভরশীল প্রত্যেকটা মানুষ তারা কাপড় শুকানো থেকে দুইরা বিভিন্ন খাস ঘাম চাদর উপরে করা লাগে তারই প্রমাণ আমি আপনাদের এই মুহূর্তে দেখাইলাম। ওই ধরুন এক ভাই অলরেডি চাদর উপরে খাস করা কাপড় শুকাইরা ওই ধরুন আরেক ভাইও চাদর উপরে কাপড় শুকাইরা। আসলে খুব ব্যস্ত একটা শহর। এই শহরও মানুষের আমি প্রত্যেকটা মানুষ যারা আছেন তারার কিন্তু যখন এই শহরও তারা বারোইলে কিন্তু তারার খুব একটা মানে কষ্ট হয়। ও কারণে কষ্ট হয় খুব বেশি যানজট। আমরা আসলে সিলেট যারা আছি আলহামদুলিল্লাহ আল্লাহর যে লক্ষ কোটি শুক্রিয়া। কারণ সিলেটের মতো জায়গাত আমরা জন্মগ্রহণ হয়েছে এবং সিলেট আমরা আছি ইতা এলাকাত কিন্তু যানজট একেবারেও কম নাই বললেও সারে। আপনি এক জায়গা থেকে আরও জায়গায় যাইতে চাইলে আপনি যদি কইন যে আপনার কোনো ফ্রেন্ডে যে আপনি 20 মিনিটের ভিতরে আইরা ইনশাল্লাহ 20 মিনিটের ভিতরে গিয়ে পুষতে পারবা। কিন্তু এই যে জায়গাত আপনি যদি 10 কিলো জায়গা যাইতে হয় আপনি যদি 20 মিনিটের ভিতরে আইরাম সম্ভবও নয়। আপনার কম হলে 1.5 ঘন্টা সময় লাগবে। অনেকটা সময় কিন্তু গাড়ির মাঝেও মানুষের অনেকটা দরকারি সময় তারা বিভিন্ন জায়গায় যাইতা অনেক টাইম থাকে না উড়াউড়ি তাড়াউড়া। কিন্তু এই সময়টা কিন্তু তারার এই জ্যামের কারণে কিন্তু তারার এই সময়টা অনেক সময় নষ্ট হয়ে যায়। আর আমরা সারু আলম ভাইরে খুব মিস করলাম। কমেন্ট করিলাম মনে হয় সারু আলম ভাই এখন বর্তমানে নাই সম্ভবত ভাই রেস্টও আসেন। আমরা আমিনুর চৌধুরী ভাইরও মিস করলাম আরও অ্যাডমিন ভাই যারা আছেন প্রত্যেকরে মিস করলাম। আসলে লাইভের মাঝে যদি আমরা আমিনুর ভাই সারু আলম ভাই বা আপনারা যারা অ্যাডমিন ভাই আছেন আপনারা বা আরও ভিউয়ার যারা আপনারা যদি পাই না আসলে ভালো লাগে না। কারণ আপনারা যদি দেখেন লাইভটা নিজের কাছে মানে অতটুকু ভালো লাগে যা অন্ততপক্ষে প্রবাস থেকে আমরা বাইনতে দেখরা নিজের কাছে খুব বেশি ভালো লাগে। আর ওই দেখুন এখানের মাঝে আরও ইনশাল্লাহ আমি একটু আউটসাইড আমি দেখাইলে আপনারা আমি আউটসাইড বলতে আমি তো আউটসাইডও দেখাইলাম। তবে বর্তমান অবস্থায় যে সাইড দেখাইছি সাইড না অন্য সাইড দেখাইলে ইনশাল্লাহ। দেশ বিদেশে বেটাগিরি আমরা অকল সিলেটি জিও ভাই আমরা অকল সিলেটি হয়তো এয়ারপোর্ট ক্লিয়ার আছে আমার ভিডিও সাউন্ড ঠিক আছে একটু কোনো ভাই জানাইলিবা প্লিজ। এটা ঝাপসা লাগার কারণে হইলে বর্তমান অবস্থায় কুয়াশা আর কুয়াশার কারণে খুব বেশি একটু ঝাপসা লাগে। সন্ধ্যাই যাত সন্ধ্যার টাইম খালি বড় বড় বিল্ডিং বড় ওই দেন আমি আপনারা কইছিলাম বিল্ডিং ওই দেখুন বিল্ডিং ওই দেখুন খালি বিল্ডিংয়ের কাজও চলে খালি বিল্ডিংয়ের কাজ চলে সব ক্লিয়ার আছে। আমজাদ বিন আহবাব ভাই সাউন্ড ক্লিয়ার জাজাকাল্লাহ খাইরান। আর আসলে আমি এত সময় লাইভ করলাম কোনো বাহিনীতে সম্ভবত তারা চাইরা না কি যে আমার দেখতা আর নাইলে কোনো বাহিনীতে কমেন্টের মাধ্যমে কইলানি যে ভাই আপনি এত সময় ধরে লাইভ করা দেখি আপনারও
আমি তো অপেক্ষা করলাম আমরা কোনো বাইন দেন হইন যে ভাই আবার নিয়ে আমার ফেস দেখানোর গেলে আমি আবার ডরাইয়া ফেস দেখাই না, ফেস দেখানোর গেলে আমরা যারা আসো নিয়ে আবার দৌড় মার দেন কিন্তু তারা নিয়ে আবার বারোই যায়। চাদর উপরে আসলে খুব ভালো লাগে, মানে ঢাকা শহরের চাদর যে উপর আছে উপরে উঠলে খুব ভালো লাগে। উফ আলহামদুলিল্লাহ, কোনো একটা তেলোয়াত ওর আসলে আমি উনতাম পারলাম, কিন্তু আপনারা উনতাম পারলাম কি তা কইতাম পারলাম না। এত সুন্দর তেলোয়াত, মধুর কণ্ঠ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভাই চেহারা দেখান ইনশাল্লাহ ভাই। ও দেখিলেন ভাই আমারে, ও দেখিলেন যাচ্ছেন ভাই। আমরা সানি ভাইয়ে কইছেন চেহারা দেখাইতাম। আসলে সানি ভাই ব্যস্ত শহর হইলো, কিন্তু চাদর উপরে উঠলে অনেকটা ভালো লাগে, অনেকটা সুন্দরও লাগে, ভালো একটা সময় যায় চাদর উপরে উঠলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকসার মোহাম্মদ ভাই আছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আকসার মোহাম্মদ ভাই, আরও অনেক ভাই এনতে তারা কমেন্ট করবে। আমরা সানি ভাই আছেন, মাশাআল্লাহ। হুসাইন আহমেদ সানি ভাই আছেন, খুব সুন্দর চেহারা, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ভাই, দোয়া করবা। এই সেম লালু হুসাইন লেখছেন, আমি মালয়েশিয়া থেকে দেখতেছি। কোন জায়গায় এইটা? বা এটা ঢাকা উত্তরা, এটা ঢাকা উত্তরার যে সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখাইলাম। হলিডে এক্সপ্রেস, হলো হোটেল হলিডে এক্সপ্রেস। আর আমি যে হোটেলও আছি এটা আমরা সিলেট হোটেল। ভবনগুলা একটু জুম করে দেখান ভাই ইনশাল্লাহ। আমি যে হোটেলে আছি ভাই, এই হোটেলে ওই দেখেন আপনারা দেখতে পারবেন চাদর উপরে কিন্তু তারা গাছ রোয়াইছে নিকানোর মাঝে, প্রাকৃতিক যে মানে আসলে ঢাকা শহর তো একদম গাছ নাই, কিন্তু চাদর উপরে তারা গাছ খিতা করছেন, বৃক্ষরোপণ করছেন। এগুলা কিন্তু অনেক উপকারও আইব, উপকারও কিতা অক্সিজেন, গাছ থেকে তো মানুষ অক্সিজেন পায়। আর ওই দেখুন ভবনগুলো একটু জুম করে দেখান জিও ভাই ইনশাল্লাহ দেখাইলাম। ওই হোটেল গোল্ডেন ইন আবাসিক, এরপরে আরও হোটেল আছে। ছোটো বাচ্চাই না সেখানে খেলাধুলা করবা, ওই দেন ছোটো বাচ্চাই চাদর উপরেও তারা একমাত্র ভরসা। আর আমি যে হোটেলে আছি এটা লিখা হোটেল সাদিয়া ইন্টারন্যাশনাল, হোটেল সাদিয়া ইন্টারন্যাশনাল। এটার মাঝে নিচে দিয়ে লেখা আছে সিলেট। আসলে এটা সিলেট নয়, এটা ঢাকা। আর সিলেট ও কারণে লেখা দিচ্ছেন এটা সিলেটি হোটেল। এখানেও যারা স্টাফ আছেন, ম্যানেজার আছেন, যারা এই হোটেলের মালিক আছেন, তাই আবার আমরার গ্রামর এই হোটেলের মালিক মাজন তাইনর বাড়ি হইল গিয়া শেরপুর হামরকুনা। তাইনর নাম নুরাজি সাহেব, তাই মারা গেছেন। তাইনলাই প্লিজ আপনারা খাস করে দোয়া করবা, কারণ হচ্ছে তাই আমার আব্বার খুব ঘনিষ্ঠ, খুব মায়ের একজন মানুষ আসলা। আমার আব্বার তাই খুব বেশি তারা একলগে চলাচল করছেন। আর এই ঢাকা শহর বর্তমানে আমি যে বোর্ডিংও আছি, এই বোর্ডিংও কিন্তু আজ থেকে 25 বছর আগে, যখন আমার বয়স একদম ছোটো আসলাম, তখন 24 থেকে 25 বছর আগে তখন এটা বোর্ডিং আসিল না, তখন এখানেও আসিল বাসা আসিল, চতুর্দিকে বাউন্ডারি ফিরাইল বাসা আসিল। আর এই যে বিল্ডিং দেখরা আপনারা হোটেল দেখরা, এগুলা কুস্তা আসিল না, নিচে কয়েকটা দোকান আসিল। আর রাস্তাঘাট একদম ফ্রি আসিল, এখানের মাঝে তেমন একটা মানুষের চলাচল খুব একটা কম আছিল। কিন্তু বর্তমান অবস্থায় ইনো অনেক মানুষের আগমন। আমি যখন আইসি ঢাকাত আওয়ার পরেও ও জায়গাতে আইসি, তখনও আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা 2016 সালও জানুয়ারির 2016 সালও 1 জানুয়ারি তাই ইন্তেকাল করছেন, মারা গেছেন। তো আমার আব্বার লগে ছোটোটাতে যখন আমি এই জায়গাতে আইতাম, তখন আমার খুব ভালো লাগতো, আমার অনেক স্মৃতি মনে হয়ে যায়। আসলে ওখানের মাঝে একটা দোকান আছে, এই দোকানটা হয়েছে গিয়া এই নিচে আপনারা দেখতে পারা ইনো সাইনবোর্ড দেখা যার, ওখানের মাঝে একটা দোকান আছিল। এই দোকানের মাঝে রেডিও, টেপ, ছোটো টেপ, ক্যাসেটর, এরপরে বিভিন্ন জিনিস সকল পাওয়া যাইত। যখন আমি ছোটো আসলাম তখন কিন্তু আমি তাই কইছিলাম যে আমার ওই জিনিসটা আমার লইয়া দো আমার আব্বারে। তখন আমারে মানে ও দোকান থেকে বিভিন্ন গিফট হল আমার লইয়া দিতা। ও তার দোকান হল তার আশেপাশে আমি কিন্তু ঘুরি, কি তার দোকান কিন্তু এখন কুস্ত রয়েছে না, সবগুলা বিল্ডিং হয়ে গেছে, সবগুলা কিন্তু বিল্ডিং হয়ে গেছে। আর এই যে জায়গাতে আমি আছি, এই জায়গার এই সাদিয়া
হোটেলর যেইন আসলা তাইনও মারা গেছেন, যেইন ইটার মালিক আসলা এই হোটেলর মালিক কইতে পারে না, সপ্তাহের মালিক হলে আল্লাহ, এই দেখাশোনার দায়িত্বে যেইন আসলা তাইন মারা গেছেন। আর আমার আব্বাও মারা গেছেন, তারার লাগে দোয়া করবা খাস করি। আর এই জায়গাত আমার অনেক অনেক স্মৃতি আছে, অনেক দিন এই জায়গার মাঝে আমি এই জায়গাতে আমি থাকছি, ফাঁকাইছি, ঘুরছি। আর আব্বার লগে যাইতাম বিকালি টাইমে এয়ারপোর্টের সৌন্দর্য মানে গিয়া দেখতাম, ফাঁকাইতাম, ঘুরতাম, অনেক স্মৃতি মনে হয়। বিশেষ করে আমি মাঝে মাঝে আমার ও জায়গাত বেশি আওয়া পড়ে, কারণ আত্মীয় স্বজন যারা প্রবাসও আসেন তারা যে সময় দেশও আইলে কিন্তু অনেক সময় আমরা আইয়া কিন্তু তারারে রিসিভ করি, তারারে লইয়া যাই। তখনও কিন্তু কি এয়ারপোর্ট দেখলেও আমার আব্বার কথা মনে হয়ে যায়, বা এই এলাকা তাইলে আমার আব্বার কথা খুব বেশি সবসময় মনে হয়। কিন্তু এই জায়গাত কিছু স্মৃতিময় জায়গা আছে, এগুলো তাইলে কিন্তু খুব বেশি মনে হয়। বা এই নকল বই নাই নকল আপনারা যারাও ভিডিও দেখা, প্লিজ আপনারা আব্বা আম্মা যারাও এখন পর্যন্ত জীবিত আছেন, আপনারা প্লিজ তারার বা সুনজর তারার প্রতি খেয়াল রাখবা, তারার প্রতি শ্রদ্ধা সম্মান সব কিছু তারার উজাড় করিয়া দিবা। এবং তারার আপনারা যারাও রুজিত আছেন, বিশেষ করে আপনার আব্বা আম্মার যারা জীবিত আছেন, তারার লাগি সব সময় তারা যে জিনিস খান, যে জিনিস পছন্দ করেন, যেখানেও ঘুরতে ভালো পাইন, ও জায়গাত আপনারা লইয়া যাইবা। আর যারা প্রবাসও আছেন, প্রবাসী বাইন আছেন, তারার যারা আব্বা আম্মা দেশও আছেন, তারা জানরা যে তারার আব্বা আম্মার লাগে কতটুকু কষ্ট লাগে, এবং যারার ছেলে সন্তান গেছেন মা বাপ দেশও, তারার মা বাপেরও কতটুকু কষ্ট লাগে। আসলে অনেকজন ছেলে সন্তান মা বাপরে রাখিয়া যাইন দেশও, রাখিয়া যাওয়ার পরে কিন্তু কাইয়া ই আব্বারে ফাইন না, ই আম্মারে ফাইন না, তারা ইন্তেকাল করেন। অনেক প্রবাসী বাইন আছেন, তারা কিন্তু মারা যায়, তারাও মারা যায়, কিন্তু মা বাপও মারা যায়। আমরা অনেক সময় দেখি অনেক প্রবাসী বাইন বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধা, তারা মা বাপ বা সংসারের 80 ফুটাইবার লাগে তারা প্রবাসও যায়। প্রবাসও যাওয়ার পরেও কিন্তু অনেক সময় আছে কোনো ধরনের হঠাৎ তারা ইন্তেকাল করেন। যখন তারা ডেড বডিটা কফিন বক্স কইরা প্লেনের মাঝে তারা বাংলাদেশও আয়, তারা আত্মীয় স্বজন মা বাপ আত্মীয় স্বজন যারাও এই কফিন বক্সটা যখন মানে রিসিভ করেন, তখন তারার কষ্ট মানে কতটুকু মানে তারার মানে বুকের মাঝে কষ্ট থাকে। আসলে প্রবাসী ভাইসকলকে আমরা স্যালুট জানাই, তারার সম্মান জানাই। তারা কিন্তু তারার শখ বিলাসিতা সব কিছু বাদ দেয়া কিন্তু তারার সংসারের 80 ফুটাইবার লাগি তারা দূর প্রবাসও তারা গিয়া তারা এখানে হাজ কাম কররা, আল্লাহ তারারও সুখী রাখতা। আর যারা মারা গেছেন আল্লাহ তারা জান্নাতবাসী করতা। আর আপনার আম্মা আব্বা যারা আছেন, আপনারা যারা মানে দেশও আইতা পারবা যাইতে পারবা, আপনারা প্লিজ আপনারা মাঝে মাঝে আইবা, আপনার আব্বা আম্মারে দেখবা। অনেক প্রবাসী আছেন, তারা যখন প্রবাসে থাকা অবস্থায় উনি তারা মা মারা গেছেন, বাপ মারা গেছেন, তারা কিন্তু লাশটা তারা দেখতে পারেন না, দেখুন কিলা ভিডিও কলের মাধ্যমে আও কইরা তারা খান্দইন, মানে খুব কষ্ট লাগে। আমি কিছুদিন আগে আমি এয়ারপোর্ট গেছিলাম, যাওয়ার পরে আমার একজন এয়ারপোর্ট আমরা একজন আফা ইসলা তাই আমেরিকা থাকি, তো তাই রিসিভ বরাত গেছিলাম। আমি যাওয়ার পরে আমি একজন বাইরে আমি দেখছি এয়ারপোর্ট আমার লগে দেখা হয়েছে এই বাইরে। তো আমি বাইরে আমি জিগাইলাম, কইলাম ভাই আপনি এয়ারপোর্ট খেনে আইসুন? ভাই আমার কইলা সরি আপনি ভাই কতদিন আইসুন বিদেশ থাকি? তাই ডুবাই থাকতা, এয়ারপোর্টের ভিতরে আমার লগে দেখা হয়েছে। তো তাই আমার কইলা ভাই আমি তো ডুবাই থাকি আইসি 2-3 মাস আগে গেছিলাম, ওখানে আবার আইসি, খুঁইও তাই খান দিচ্ছই। আমি কই ভাই আপনি খানলা কেন বুঝলাম না, কিতা সমস্যা ভাই আমার একটু কইবানি প্লিজ? তাই কইলা ভাই ওলা আমার আব্বারে রাখিয়া গেছিলাম, সুস্থ শরীর ভাই, আব্বা কত বালা অবস্থায় রাখিয়া গেছি, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করছেন ভাই, আমার আব্বা মারা গেছেন, আমার আব্বারে শেষ বিদায় দেওয়াটা নিয়ে আইসি ভাই। আর নাইলে আমি আইলাম না, আমি গেছিলাম কিছুদিন আগে, আমি আরও বাক্কা কয়েকদিন পরে আইলাম না, 1-2 বছর পরে। আমার আব্বার যখন উনছি তাই মারা গেছেন, এই মারা যাওয়ার খবরও না মাত্র আমি সাথে সাথে মানে আমি টিকিট খাইতে আমি দেশ হওয়া লাগছে। ইউনিক ফেস জাজাকাল্লাহ খাইরান আল্লামা আবদুল্লাহ মোহাম্মদ সাইন ভাই রসুন। আসলে ভাই বোন হল দুনিয়ার মাঝে আমরার যে মায়া, মা বাপ ভাই বোন বউ স্বামী স্ত্রী আত্মীয় স্বজন যারাও আছেন, প্রত্যেকের প্রতি কিন্তু কি একজন আরেকজনের প্রতি জান গাড়া। যখন কেউ প্রবাসও যাইন তারা ফ্যামিলি খুব খান্দাগুটি করেন, যারা যাইন তাইনও খান্দইন, মানে সব সময় মানে ওলাখানোর মাঝে একটা মায়া সৃষ্টি হয়, অনেকজন আইন যাইন। আসলে যখন ই যে মায়াটা দুনিয়ার বুকে যে মায়াটা, এই মায়াটা আমরা মাঝে মাত্র 1%, কিন্তু 99% মায়াটা আল্লাহর কাছে রাখছেন। আপনারা আল্লাহর কাম করবা, আল্লাহর রাস্তায় আপনারা আল্লাহর রাজি খুশি করার লাগে আপনারা দুনিয়াত বালা কাজ কইরা যাইবা। জমিনের উপরে যতদিন আপনারা জীবিত থাকবা, জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহর কাম কইরা যান, আল্লাহর রাজি খুশি কইরা যান, আল্লাহ যদি খুশি থাকেন, আপনার উপরে হ্যাপি থাকেন, ইনশাআল্লাহ আপনি কাল কিয়ামতের দিন আপনি মানে আপনার সবটা সহজ হয়ে যাব। আর বেশি বেশি করে দান সদকা করবা, বেশি বেশি করে অসহায় মানুষ যারা আছেন তারারে সহযোগিতা করবা। আপনারা জানেন সিলেটি অনলাইন থেকে আমরা প্রত্যেক
মাসও আমরা একজন একটা হুইল চেয়ার করে আমরা দেওয়া হয়। তো কিছুদিন ধরে আমরা ইনশাল্লাহ টেকার অভাবে হুইল চেয়ার কিনতে পারেন না, তারা সিলেটি অনলাইনের পক্ষ থাকি, সিলেটি অনলাইনের অ্যাডমিন বাই ইন্তর পক্ষ থাকি এটা হুইল চেয়ার তারা প্রদান করা হয়, হুইল চেয়ার গিফট দেওয়া হয়। আর আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী যারাও আসেন, আপনারা যারা প্রবাসও আসেন, যখন আপনারা আত্মীয় স্বজনরে আপনারা দান খরাত করবা, আপনারা গরিব সহায় যারাও দেশও আছেন, প্লিজ তারার বা একটু সুনজর দিবা। বর্তমান অবস্থায় বাংলাদেশেও কিন্তু করোনা ভাইরাস নামক যে একটা রোগ আছে, এই রোগ এইটাতেই কিন্তু আরও ডেঞ্জার রোগ আর একটা আমরা জানলাম যে অমিক্রন নামে একটা রোগ মানে দেশের মাঝে এটা অনেক মানুষ আক্রান্ত হইরা। আসলে ভাই নকল বর্তমান অবস্থায় এই সময়টা কিন্তু খুব কষ্টময় একটা সময়, যার আপনারা যারা বিত্তমান আছেন বা বিশিষ্ট ব্যবসায়ী সকল আছেন, আপনারা একটু গরিব সহায় মানুষের ভাই সুনজর দিবা। গভর্নমেন্টে যতটুকু আমরা জানছি যে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকবো, বা অনেক সময় হইতে পারে যদি এটার রোগটা একটু বাড়ি যায় তখন কিন্তু মানুষের চলাচল বা রুজি রোজগার থেকে মানুষ অনেকটা মানে ফার্তা নাই, মানুষ গড়বন্দি থাকতেই বা। তো বাংলাদেশের বা বিভিন্ন দেশের গভর্নমেন্টে যে আইন করুন মানুষের বালার লাগিও করুন। আর বালার ক্ষেত্রে অনেক সময় আছে মানুষের আল্লামা আবদুল্লাহ মোহাম্মদ শাহিন ভাই হোসেন, থ্যাংকস ফর ইসলামিক মাইন্ড, জাজাকাল্লাহ খাইরান, শেয়ার করে আপনারা ওয়ার্ল্ডের বিভিন্ন বাহিনী ধরে দেখার সুযোগ করে দিবা। আর আসলে গভর্নমেন্টে যে আইন করুন এই আইন মানুষের বালা লাগিও করুন, কারণ হচ্ছে একটা সরকারের চাইতো না কোনো সময় মানুষের ক্ষতি হোক, মানুষ কষ্টের মাঝে পড়ুক। মানুষ যদি বেশি একটা চলাচল বা একজন আরেকজনের দ্বারা বেশি একটা জান গেলে কিন্তু এই রোগটা বেশি বাড়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এই যে রোগের কারণে অমিক্রণের কারণে কিন্তু বাংলাদেশও লকডাউনের তারা সিদ্ধান্ত দিছেন না, তবে কিন্তু সীমিত আকারে কইছেন দোকানপাট বন্ধ রাখার লাগি, যানবাহনও মানুষ চলাচল খুব কম চলাচল করার লাগি। যখন লকডাউনের সিদ্ধান্ত আইব তখন আপনারা যারা প্রবাসী আছেন প্লিজ অসহায় ডিজেবল মানুষের ভাই একটু সুনজর দিবা। আর আমি আসলে কথাবার্তায় আমার অনেকটা ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ বলতেও ভুল। আপনারা যদি আমার কথার বার্তায় কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আল্লাহর হস্তে মাফ করবা। আর অনেক জিনিস মাতিলেইছি, অনেক জিনিস জানরামও না, আমি একজন গুণাগার মানুষ, আমি আসলে অনেক জিনিস জানরাম না, অনেক জিনিস মাতিলেইছি। আর এই কথার মাঝেও যদি আমার কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর দেশ বিদেশ থেকে অনেক বইনাইন যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে জাজাকাল্লাহ খাইরান। আর আমি বিদায় নিব গিয়ে আমি শেখ জুয়েল আহমদ, এত সময় ডাকাত উত্তরা হাজি ক্যাম্প থেকে আমি শেখ জুয়েল আহমদ লাইভ ধারণ করছি, আপনারা সকলে দেখছেন। যদি আপনারা ভালো থাকে লাইভটা শেয়ার করবা, আর আমরা পেজও যদি আপনারা লাইক ফলো থাকে না লাইক ফলো দিবা। আর বিদায় নিলাম কি, আসসালামু আলাইকুম।